যাদের উসলা করিয়া আল্লাহ আসমান বানাইলেন, যাদের উসলা করিয়া আল্লাহ জমিন বানাইলেন, যাদের উসলা করিয়া আল্লাহ তারকা বানাইলেন, যাদের উসলা করিয়া আল্লাহ সূর্য বানাইলেন, যাদের উসলা করিয়া চন্দ্র বানাইলেন, যার উসলা করিয়া কুকুরে বানাইলেন, যার উসলা করিয়া পশু পাখিরে বানাইলেন, যার উসলা করিয়া কাবা শরীফ জমিনের ভিতরে আল্লাহ তাআলা বানাইলেন, যাদের উসলা করিয়া আল্লাহ তাআলা সব কিছুকে সুন্দর করে সাজাইলেন। আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন রে বান্দা, তোমাদের জন্য আমি আসমান বানাইলাম, তোমাদের জন্য আমি মাওলা জমিনটা বানাইলাম, তোমাদের জন্য আমি আল্লাহ তারকা বানাইলাম, তোমাদের জন্য আমি চন্দ্র বানাইলাম, তোমাদের জন্য আমি তরুলতা গাছপালা সব কিছুকে বানাইলাম রে বান্দা। এই সব কিছুকে মাওলা আমি বানাইছি তোমাদের খাদেম হিসেবে। কুকুরগুলো তোমাদেরকে খাদেম, তোমাদের খাদেম, কুকুরগুলো তোমার খাদেম, আসমান তোমার খাদেম, চন্দ্র তোমার খাদেম, তারকারাজি তোমাদের খাদেম, জমিনগুলো তোমাদের খাদেম, সব কিছু তোমাদের খেদমত করার জন্য বানায় দিয়েছি রে বান্দা। আর আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি মাওলার ইবাদত আর বন্দেগীর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ দেখেন এই আশরাফুল মাখলুকাত, শুধু তাই নয়, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ বান্দা, তোমাদের মধ্যেও এমন কিছু দল আছে যাদেরকে আমি একেবারে স্পেশাল করে ভিআইপি করে বানায় দিয়েছি। তাহলে মানুষদেরকে উত্তম রূপে আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বয়ান করতেছে রে বান্দা, অবায়াব সূরত দিয়ে আমি মাওলা তোমাদেরকে বানাইছি, এত সুন্দর করে তোমাদেরকে তোমাদের ছাড়া আর কাউরে বানাই নাই। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের ভিতরে এ দুনিয়ার মানুষেরা রে গরু ছাগলকে এক প্রকারের বানাইছেন, কোন জাতিকে আল্লাহ তাআলা শুধু দাঁড় করানোর জন্য বানায় রাখছেন, কোন রকম সৃষ্টিকে আল্লাহ তাআলা বানাইছেন সোজা শুধু কেলবেল কেলবেল করবে। ও বান্দারে, তোমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন, নাসিকা এমন জায়গায় দিলেন যে নাসিকাটা যদি পিছনের দিকে দিত তাহলে আমাদের অবস্থানটা কি হইতো, মুখটা যদি ডান দিকে দিত আর কান যদি আরেক দিকে দিত, হাত যদি একটা পিছনে একটা সামনে যদি দিতেন, পাটা যদি আলাদা আলাদা করে দিয়ে দিতেন, বলেন তো আপনার আমার অবস্থানটা কি হইতো। কিন্তু আল্লাহ তাআলা বলে রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে বড্ড ভালোবাসি, মায়া করে যত্ন করে আমি তোদেরকে বানাইছি রে বাবা। এ আল্লাহ, এ দুনিয়ার বান্দারা শুনিয়ালা মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবা গো। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানানোর পরেও আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, গুনাহ করতেছি, ফাহিশা কাজ করতেছি। তাই আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মহান আল্লাহ তাআলা ক্ষমতাধর রব, তুমি তার কেমনে কুফরি করবা, আমল কেন করবা না, নামাজ কেন পড়বা না, জিকির কেন করবা না, শুকরিয়া কেন করবা না, পর্দা কেন করবা না, সুদ ঘুষ থেকে কেন বিরত থাকবা না, এতিমের মাল কেন ছেড়ে দিবা না, ও বন্ধুরা আমার মাদ্রাসা মসজিদের মালগুলা কেন ছেড়ে দিবা না, দান সদকা কেন করবা না। আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করি নাই? আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা হাত দান করি নাই? আমি আল্লাহ কি তোমাদেরকে এরকম হৃৎপিণ্ড দান করি নাই?
নাই? আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে কথা বলার জন্য জবান দান করি নাই? আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে দুটো পা দান করি নাই? আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতগুলো তোমরা বান্দা অস্বীকার করবা? ফাবি আই আলাই রাব্বিকুমা রাব্বিকুমা তুকাজ্জিবান। এ বাবা, আল্লাহ তাআলা বলতেছে রে বান্দা, কোন কোন নিয়ামতের তোমরা শুকরিয়া, কোন কোন নিয়ামতের বেশুকরিয়া করবা? শুকরিয়া কেন করবা না? আমি এত নাজ আর নিয়ামতগুলা দিয়া তোমাদেরকে ভরপুর করে রাখলাম, আর এই নাজ নিয়ামত পাওয়ার পর বান্দা তোমরা না শুকরিয়া করো। তাই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাবধান করে বলি, সাবধান করিয়া দেই, সাবধান করিয়া দেই, সাবধান করিয়া দেই। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বয়ান করতেছে রে বান্দা, এত কিছু দেওয়ার পরেও যখন তোমরা না শুকরিয়া করবা, তখন তো তোমরা চতুষ্পদ জন্তুর থেকেও বড় নিকৃষ্ট, বরঞ্চ আরো তাদের চাইতে আরো বড় নিকৃষ্ট রে।